কোটা আন্দোলন ঘিরে স্থবিরতায় ব্যবসা বাণিজ্যে লোকসানের হিসাব চায় সরকার। ক্ষতি পোষাতে করণীয় ঠিক করতে এই হিসাব চাওয়া হয়েছে। সরকার বলছে পরিস্থিতি স্বাভাবিক করে দেশে বিদেশে তারা ভাবমূর্তি ফেরাতে কাজ করছে। ব্যবসায়ীরা বলছেন ভবিষ্যতে ইন্টারনেট বিচ্ছিন্ন করার আগে সরকারকে এর ক্ষতির দিকটি বিবেচনায় নিতে হবে। সাইদ আরমানের রিপোর্ট। কোটা আন্দোলন কেন্দ্র করে স্থবির হয়ে পড়ে দেশের ব্যবসা বাণিজ্য। পরিস্থিতি সামাল দিতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে, দেশ জুড়ে কারফিউ জারি হয়। উৎপাদন, সরবরাহ, রপ্তানি অচল হয়ে যায়, গতিহীন হয়ে পড়ে পুরো অর্থনীতি। আস্তে আস্তে পরিস্থিতি ঠিকঠাক করতে কাজ করছে সরকার। ব্যবসা বাণিজ্যের পরিবেশ ফেরাতে করণীয় ঠিক করতে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও নেতাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন সরকারের উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা। বৈঠকে ব্যবসায়ীরা তাদের লোকসানের চিত্র জানান সরকারকে। আর 7-8 দিন তো অবশ্যই স্টক ছিল, বাট এখন কিন্তু সাপ্লাই চেনটা স্মুথলি কিন্তু এগিয়েছে। আমার মনে হয় যে এটা আরো এগিয়ে যাবে আপনাদের সহযোগিতা। তবে টানা স্থবিরতায় ব্যবসা বাণিজ্যের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা জানাতে পারেননি। বিভিন্ন খাতের তারা আমাদেরকে যেন লিখিতভাবে তারা জানায় তাদের কি ক্ষতি হয়েছে, কি তাদের কোন সেক্টরে কত ক্ষতিকার কি হয়েছে, ওটা আমাদেরকে জানাইতে আমরা তখন ওটা নিয়ে কথা বলবো। সাংবাদিকদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ঠিক করতে সরকার কাজ করছে। আস্তে আস্তে প্রত্যাহার হবে কারফিউ। পরিবেশ ঠিক করে সরকার বিদেশে প্রশ্নের মুখে পড়া ভাবমূর্তি ফেরাতে চায়। বাইরে একটা ইমেজ নিয়ে যে আমাদের সমস্যাটা হয়েছে এটাকে আমাদের রিপেয়ার করতে হবে, এবং এটার জন্য আমরা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা হইলো, আমরা যাই করি না করি প্রথম হলো আমাদেরকে নরমালসিটা ফেরত আনতে হবে। টানা ইন্টারনেট বিচ্ছিন্নতা নিয়ে বৈঠকে ব্যবসায়ীরা উদ্বেগ জানান, আগামীতে যাতে এমন পরিস্থিতিতে পড়তে না হয় তার জন্য বিকল্প ব্যবস্থা গড়ে তোলার তাগিদ ব্যবসায়ীদের। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।